আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। 50 বছরেও নির্মাণ হয়নি টাঙ্গাইলের বংশাই নদীর ওপর ব্রিজ, শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক অধিকার বঞ্চিত লক্ষাধিক মানুষ। এবং রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ, 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 50 বছরেও নির্মাণ হয়নি টাঙ্গাইলের পূর্বাঞ্চলের পাথরঘাটা সিংগড়ার ডাক এলাকার বংশাই নদীর ওপর একটি ব্রিজ। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। এদিকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাসাইল উপজেলা প্রকৌশলী। টাঙ্গাইল প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামালের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। টাঙ্গাইলের পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত বংশাই নদী, এই নদীর পাথরঘাটা তরফপুর খালিয়াজানি সহ ওই এলাকার মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ না থাকা এলাকার প্রায় অর্ধা লক্ষাধিক মানুষ দুর্ভোগে রয়েছেন। শুকনো মৌসুমে নদীতে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে পারলেও বর্ষা মৌসুমে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদর ও উপজেলার সাথে। তাই প্রয়োজনের তাগিদে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। বৃষ্টি না থাকার কারণে আমাদের প্রতি বছরের দুর্ভোগের শিকার হতে হয়। প্রতিদিন মাদ্রাসায় যাই, ওই পার ব্রিজ না থাকার কারণে খুব কষ্ট হয়। আর বর্ষাকালে অনেক টাগে থাকে এবং অনেক সমস্যা হয়। যে কোনো রুগীর এই দুর্গম রাস্তা দিয়ে যেতে গেলে খুব কষ্ট হয়। যত জনপ্রতিনিধি আইছে তারাই বলে যে এত হইতাছে, কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজটা আমাদের হইল না। স্থানীয় সরকার বিভাগ জানায় ব্রিজটির জন্য ইতিমধ্যে সব ধরনের সার্ভে শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে এই ব্রিজটি এস্টিমেটে শেষ হয়ে এটা অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। যে আমরা হেড অফিস থেকে অনুমোদন পাবো, তার পরবর্তীতেই যদি ঠিকাদার নিয়োগ হয় আমরা ইনশাল্লাহ এই ব্রিজটা কাজের মধ্যে চলে যেতে পারবো। প্রতিশ্রুতি আর আশ্বাসে বাণী শুনতে চান না স্থানীয়রা। তাদের দাবি বংশাই নদীর ওপর দ্রুত ব্রিজ নির্মাণের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও আলিম উলামাগণ বিক্ষোভ সমাবেশ করেছেন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ এই বিক্ষোভের আয়োজন করেন। এছাড়া ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধ এবং জনবল আউটসোর্সিংয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 5 সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা শিব্বির আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মাসুদ সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়া কসবায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আপন সরকারকে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান, কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল্লাহ সহ অন্যরা। দিনাজপুরের হিলিতে 1 নম্বর খট্টা মাধব পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপনের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। উপজেলার মংলা কাশলা বাজার সড়কের 9 নগর গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী। শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। এরপর চেয়ারম্যান সদরুল শামীম স্বপনের পুষ্পোত্তলিকা পুড়িয়ে দেন তারা। নোয়াখালীতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশকে হত্যার পরিকল্পনা, হুমকির প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন ছাত্রদল নেতা কামরুল হাসান আকাশ। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল, জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। পাবনায় ঈদ উপলক্ষে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জালালপুর নতুন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে চাল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন এনএসআই উপপরিচালক তৌফিক ইকবাল, সহকারী পরিচালক এবিএম লুৎফুর কবির, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম, জালালপুর নতুন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন সহ অন্যরা। এদিকে পাবনা জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার মৃত ও আহত 52 জন শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের আগলঝাড়ায় রত্নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যশোরের চৌগাছা উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কমার্স যশোরের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান। নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, নতুন কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের, মোহাম্মদ শামসুজ্জামান, ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপসদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর হালিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার সহ অন্যরা। খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের ভৈরবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অন্যান্যরা। জুলাই আন্দোলনে আহতদের সম্মান ও শহীদদের স্মরণে কুষ্টিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার শহীদ ও আহতদের যাচাই বাছাই কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এম লিটনুজ্জামান সহ অন্যরা। কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রনি। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মজুমদার সহ অন্যান্যরা। পাবনার ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরু আশ্রমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জংশন ডিডিপি গুরু আশ্রমের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মণ্ডলের সভাপতিত্বে এতে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সহ অন্যান্যরা।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। টাঙ্গাইলে পরিবেশ ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সেফ লাইফ বাংলাদেশের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। নোয়াখালীতে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, চটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মাওলা সহ অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরের সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ প্রদান সম্পন্ন হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশাহ। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 50 বছরেও নির্মাণ হয়নি টাঙ্গাইলের বংশাই নদীর ওপর ব্রিজ। শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকার বঞ্চিত লক্ষাধিক মানুষ। রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ। 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল। জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।